দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। এবারও ঈদ যাত্রায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে পারাপারে যেন ভোগান্তি না হয় এজন্য নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষ। যাত্রী ও পরিবহন শ্রমিকদের প্রত্যাশা স্বস্তির পারাপার যেন অস্বস্তি না হয়। আগের মতন জ্যাম হবে না, অনেক এখন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, অনেক এখন পরিবেশ ভালো। আশা করি এখনো তো দেখতেছি ক্লিয়ার, আসতেছি চলে যাচ্ছি, কিন্তু গরুর গাড়িতে এখন মনে হয় না ওইরকম একটা চাপ হবে। এখন তো গরুর গাড়ি দেখা আসছে না, দুই একটা দেখা যাচ্ছে। পুরোপুরি গরুর গাড়ি তো এখনো ছাড়ি নাই, আসে নাই। আশা করতেছি যদি নাকি প্রশাসন ঠিকমতো নিয়ন্ত্রণ করে তাহলে যানজট হবে না। কোরবানির ঈদ সামনে রেখে গরুর গাড়ি পরিবহনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঢাকামুখী পশুবাহী ট্রাকের পাশাপাশি উভয় প্রান্তে যাত্রী পরিবহনের চাপ সামলাতেই যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে ছোট বড় 22টি ফেরি ও 30টি লঞ্চ। এখানে আমরা খালি ফেরি আনতে হবে না, এতে অপারেশন আরও সুন্দর হবে এবং আমরা আশা করছি এই 18টি ফেরির মধ্য দিয়ে যত গাড়ি আসুক, বিশেষ করে পশুবাহী, পণ্যবাহী, পাশাপাশি যাত্রীবাহী ছোট বড় গাড়িগুলোকে আমরা নির্বিঘ্নে পার করতে সক্ষম হব। আশা করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিগত দিনের মতো এইবারও ঘরমুখ মানুষগুলো নিরাপদে, নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে তারা তাদের ঘরে ফিরতে পারবেন এবং আবার তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঈদের রাস্তায় গরুর গাড়ি ও নদীতে গরুর ট্রলার নিরাপদ ও নির্বিঘ্নে যেন গন্তব্যে পৌঁছাতে পারে সেই জন্য সাধারণ পুলিশ ছাড়াও সাদা পোশাকেও নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। আর রাস্তাঘাটে যাতে আমাদের গরুবাহী যে ট্রাক, নদীতে আমাদের গরুবাহী যে ট্রলার, এগুলো যাতে নিরাপদে যেতে পারে সেজন্য আমাদের প্রচুর সংখ্যক টহল থাকবে এখানে, যাতে সবাই নিরাপদে যেতে পারে, গরু নিয়েও যেতে পারে এবং গরু বিক্রি করে তারা যাতে নিরাপদে বাড়িতে টাকা নিয়ে যেতে পারে সেজন্য আমাদের ব্যবস্থা থাকবে। গরুর গাড়ি, যাত্রী পরিবহন ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবারও ঈদের আগে ও পরে 5 দিন ফেরিতে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। ইলিয়াস কমল, মাই টিভি।